দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র হিসেবে পেয়েছে ইসরায়েল। সামরিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক সুরক্ষা, সব ক্ষেত্রেই ওয়াশিংটন ছিল তেল আবিবের সবচেয়ে শক্তিশালী ভরসা। তবে এবার সেই সম্পর্কেই দেখা দিয়েছে স্পষ্ট টানাপোড়েন। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে? বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ আগের যে কোনো সময়ের তুলনায় আরও প্রকাশ্য হয়ে উঠেছে। বিশেষ করে ইরান, লেবানন এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলার কৌশল নিয়ে দুই নেতার অবস্থানে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। খবরে বলা হচ্ছে, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং লেবাননে যুদ্ধ বন্ধের প্রশ্নে ওয়াশিংটন নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থান থেকে সরে আসতে রাজি নন। ফলে দুই দেশের দীর্ঘদিনের বিশেষ সম্পর্ক এখন কঠিন পরীক্ষার মুখে পড়েছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সেই অডিওর সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও হোয়াইট হাউস তা অস্বীকারও করেনি। সেখানে ট্রাম্পকে নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হতে শোনা যায়, এমনকি তাকে পাগল বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। আরও দাবি করা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, তার সমর্থন না থাকলে অনেক আগেই নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হতো। পরবর্তীতে এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য আলোচনায় আসে। তিনি বলেন, নেতানিয়াহু জানেন বস কে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক এবং দুই নেতার দূরত্বের ইঙ্গিত বহন করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মতবিরোধ যতই বাড়ুক না কেন, যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল এখনও একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বাইম্যানের মতে, ট্রাম্প চাইলে নীতিগত অবস্থান বদলাতে পারেন, কারণ তার নিজস্ব রাজনৈতিক ভিত্তি যথেষ্ট শক্তিশালী। তবে সেটি সম্পর্ক ছিন্ন করার সমান নয়। অন্যদিকে মার্কিন লেখক ও সাবেক কূটনীতিক অ্যারন ডেভিড মিলারের মতে, অতীতেও মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ইসরায়েলি নেতাদের মতবিরোধ হয়েছে। তবে এবার পার্থক্য হল, এ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং দুই দেশের শীর্ষ নেতৃত্ব একে অপরের বিষয়ে প্রকাশ্য মন্তব্য করছে, যা আগে খুব কমই দেখা গেছে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট অভিযোগ করেছেন, নেতানিয়াহুর নীতির কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দুর্বল হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তবে সব উত্তেজনার পরও বিশ্লেষকদের অভিমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক দশকের কৌশলগত সম্পর্ক রাতারাতি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ সামরিক সহযোগিতা, গোয়েন্দা সমন্বয় এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা এখনও অত্যন্ত গভীর। তবে এটাও স্পষ্ট, ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। ইমন আলী, নিউজ 24।